নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের যে রেসিপিটা দেখাবো পুরোপুরি নিরামিষ, আর এই নিরামিষটা আপনারা যে কোনো নিরামিষের দিনে আইটেমের দিনে করতে পারেন। খুব ভালো একটা রেসিপি। তো আজকে আমি দেখাবো কাঁচা কলার দুধিয়া। তো চলুন ভিডিওটা শুরু করি। তো কাঁচকলা দুধিয়া করার জন্য আমাদের কাঁচা কলা লাগবে। তো এখানে আমি এরকম দুটো বেশ বড় সাইজের কাঁচা কলা নিয়ে নিয়েছি। তো কলাগুলোকে আমি এগুলো পেছনের আর সামনের এটা কেটে ছাড়িয়ে নিতে হবে। চোকলাগুলো ছাড়িয়ে নেব। চোকলাগুলো এরকম করে ছাড়িয়ে নিতে হবে। কাঁচকলা দুটো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা গেটার নিয়েছি। এই বড় দিকটা দিয়ে আমি এই কাঁচকলাগুলোকে একটু কুড়িয়ে নেব। এরকম করে কুড়িয়ে নিতে হবে। কাঁচকলা দুটোই আমি কুড়িয়ে নিলাম। ঠিক এরকম করে কুড়িয়ে নিতে হবে। আর কাঁচা কলা একটু কিন্তু রাখলেই কালো হয়ে যায়। তো যত তাড়াতাড়ি পারবেন এটাকে কুড়িয়ে নেবেন তাড়াতাড়ি। তো আমার কোড়ানো হয়ে গেছে এগুলো সব। এবার আমি এই কাঁচকলাগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে এখানে আমি একটা পনিরের টুকরো নিলাম। এরকম একটা পনিরের টুকরো নিয়েছি। এই পনিরটাকেও আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। এরকম করে গ্রেট করে দিতে হবে। বেশি দেওয়ার দরকার নেই, 50 গ্রামের মতো একটা পনিরের টুকরো দিলেই হয়ে যাবে। তো পনিরটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, আর এটা দিলাম একটু ভাজা ধনের গুঁড়ো। মানে সব কিছু হাফ চামচের মতো করে দিতে হবে। একটু দিলাম সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব এতে সামান্য গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়, আর এর ঝালটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দেব এর মধ্যে সামান্য একটু হলুদ, হাফ চামচেরও কম একটু হলুদ দিলাম। আর এর মধ্যে দেব বড় চা চামচের 1 চামচ আর হাফ চামচের মতো দেব ময়দা। আর দেব সামান্য একটু চিনি, হাফ চামচেরও কম একটু চিনি দিলাম। দিয়ে সব কটা মিশিয়ে আমি এটাকে ভালো করে, জল কিন্তু দেওয়ার দরকার নেই। কাঁচকলার যে একটা একটু রস ভাব থাকে, সেটাতেই কিন্তু এটা মাখা হয়ে যাবে। তো এটাকে ভালো করে মেখে নিতে হবে। এরকম করে আমি মেখে নেব। ভালো করে মাখিয়ে নিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু এতে ময়দা দিলে বেশ, এর যে আমি একটা গোল একটা মণ্ড পাকাবো, মানে বড়ার মতো আকারে তৈরি করব, টিকিয়ার মতো, সেটার জন্য আমার আরেকটু ময়দা লাগতো। তো আমি হাফ চামচের মতো আরেকটু ময়দা দিয়ে দিলাম। আপনারা একটু বুঝে দেবেন যে একটা এরকম মণ্ড করার মতো আমি এরকম করবো। তো এরকম করতে গেলে যেটুকু
লাগবে, মানে আমি 1.5 চামচ দিয়েছিলাম, আর একটু দিলাম। তারপর আমি এরকম করে একটা টিকিয়ার আকার এরকম করে আমি শেপ দিয়ে এরকম করে বড়ার মতো তৈরি করে নেব। আমি এরকম টিকিয়ার মতো করে এরকম করে শেপ দিয়ে নিয়েছি। তো এরকম করে করে নিতে হবে। এখানে একটা প্যান বসিয়ে নিলাম, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে এই রকম টিকিয়াগুলো, মানে কাঁচকলার যে আমি শেপটা টিকিয়ার মতো শেপ, সেগুলো আমি সব দিয়ে দেবো। সব কটা আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি থেকে থেকে মানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ রাখার পর আমি এটা উল্টাবো, উল্টিয়ে লাল করে ভেজে নেব। লাল লাল একদম লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিরকম লাল করেছি। ঠিক এরকম লাল করে আমি ভেজে নেব। তো ভেজে নিয়ে আমি সব কটা টিকিয়াগুলো এরকম তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু আপনারা স্ন্যাক্স হিসাবেও বিকালে চায়ের সাথে এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো এরকম এখানে অনেকটাই তেল আছে, তো আমার এতটা তেল লাগবে না, আমি একটু তেলটা কমিয়ে নেব। একদম সামান্য, বেশি তেল দরকার নেই, ঠিক এইটুকু তেল দেব। মধ্যে দিয়ে দেবো এরকম একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু সাদা জিরে, অল্প পরিমাণে সাদা জিরে। এটা যতক্ষণ হচ্ছে তে ভাজা, আমি ফ্লেমটা কম করে রেখেছি। তো এখানে আমি একটা মশলা করে নিচ্ছি, যেটা হচ্ছে এর মধ্যে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব হচ্ছে এখানে একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। আর এই মশলাটা আমার একটা স্পেশাল মশলা বানানো, যেটা আমি এতে জিরে, ধনে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, একটা দারচিনিকে একটু ভেজে গুঁড়ো করে রেখেছি। সেই মশলাটা আমি এর মধ্যে দেব। জিরে, ধনে, দারচিনি আর একটু গরম মশলাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা 1/2 চামচের মতো দিলাম। দিয়ে এর মধ্যে আমি একটু সামান্য জল দেব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। আর এখানে যে আমার জিরেটা আমি হতে দিয়েছিলাম, জিরে আর তেজপাতাটা সোমবারে দিয়েছি, একটু ভেজে নেব ভালো করে। এবার জিরেটা আমার কিন্তু কালো কালো হয়ে গেছে, মানে জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আদা বাটাটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু মটরশুঁটি। মটরশুঁটি অপশনাল থাকলেও আপনারা যদি ভালো লাগে দেবেন, আর যদি না ভালোবাসেন দেবেন না। তো এটা কিন্তু দিলে দেখতেও ভালো লাগে, আর মটরশুঁটির সিজনের একটা সবজি, তো আমি তাই জন্য এটা দিলাম।
তো দিয়ে এটাকে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ মিনিট 2-3 মতো আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমি 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম। ভাজা মশলার একটা বেশ ভালো গন্ধ বেরিয়েছে, আর তেলও চারিদিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই মশলা ধোয়ার বাটিটা, হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে। এবার আমি এই টিকিয়া বড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এটাকে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। এরপর আমার আরও কিছু জিনিস দেওয়ার বাকি আছে। আমি 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলাম। ঝোলটা অনেকটা টেনে গেল, মানে বড়াগুলো একটু ঝোলগুলো টেনে নিয়েছে। তো এর মধ্যে আমি দুধকে জাল দিয়ে নিচ্ছি, ভালো করে দুধ জাল দিয়ে 1 কাপের থেকে একটু কম নিয়েছি। এই দুধটাকে ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য গরম মশলার গুঁড়ো। মানে এটা হতে একদমই টাইম লাগে না, শুধু বড়া গুঁড়ো করার যেটুকু সময়। হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব এখানে হাফ চামচ চিনি। মিষ্টিটা আপনারা যদি কম খান তো একটু কম দেবেন, তবে নিরামিষে একটু রান্নায় মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো হয়। আর এখানে দেব 1 চামচ ঘি। ঘিটা অতি অবশ্যই দিতে হবে। ঘি দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে আমি মিনিট 1-2 মতো এটা রান্না করে নেব। এটা কিন্তু আমি ভালো করে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। বড়াগুলোকে একবার উল্টিয়ে দিলাম, আর কিন্তু এটা ফোটাবো না। এবার আমি এটাকে পরিবেশন করে নেব। এবার আমি এখানে এটাকে পরিবেশন করে নেব। আর এখানে আমি একটু পনির নিয়েছি। পনিরটাকে ওপর থেকে গার্নিশ করার জন্য আমি একটু ডেকোরেশন করে নেব। হয়ে গেল কাঁচা কলার দুধিয়া। তো নিরামিষ দিনে যদি এই রকম আইটেম যদি একবার পাতে পড়ে, তাহলে কিন্তু ভাত আর পাতে থাকবে না, পুরোপুরি সাপ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।